নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব টকঝাল মিষ্টি নোলের আচার, আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি। চলুন কী করে আমি এটা তৈরি করছি সেটা দেখিয়ে দেব। বলে নোটে ফল, কেউ বলে অরবরই, কেউ বলে নোল, আবার কেউ বলে রয়্যাল ফল। আসলে অঞ্চল ভেদের নামটা বিভিন্ন রকম হয়ে থাকে। আমাদের এখানে এটা নোল নামেই পরিচিত। যাই হোক, আজকে আমি এই আচারটা কী করে বানাই সেটা দেখিয়ে দেব। এই আচারটা বানানোর জন্য আমি কিছু নোল নিয়েছি, কাঁচা পাকা। আর খালি কড়াইটা গরম হলে আমি দিয়ে দেব কয়টা শুকনো জল আর পাঁচফোড়ন। আর শুকনো জল ভেজে নেব, আর দিয়ে দেব কিছু জিরা আর মরিচ দিয়ে একসাথে আমি এগুলো ভেজে নেব গুঁড়া করার জন্য। বন্ধুরা, আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি উঠিয়ে নেব। এবার একটা আমি শিলি ফেলে এগুলো গুঁড়া করে নেব। নোল যতটুকু নেব ততটুকু পরিমাণের উপরে ভিত্তি করে আমি তেলটা নিয়েছি। একটু বেশি হলে বেশি পরিমাণে তেল নিতে হবে, আর নোল একটু কম হলে কম পরিমাণে তেল নিলেই হবে। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলের ভিতরে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে উঠছে, এবার আমি দিয়ে দেবো সরিষা। সরিষা ফুটে উঠছে, এবার আমি নোলগুলো এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এবার একটা আমি ঢাকনার সাহায্যে এগুলো ঢেকে দেব। ততক্ষণে আমি গুঁড়ো মশলাটা করে নেব। আমার গুঁড়ো মশলাটা করা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখব নোলটা কতটা সিদ্ধ হয়েছে। অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা কেউ বেশি পরিমাণে দেয়, আবার কেউ অল্প পরিমাণে দিলেই এটা যেভাবে দেওয়া যাক না কেন, একটু টকটক রাখলেও সেটাও কিন্তু অনেক টেস্টি হয়, একটু মিষ্টি মিষ্টি করলেও কিন্তু সেটাও টেস্টি হয়। সাধারণত টকটা একটু বেশি ভালোই লাগে, বেশি পরিমাণে দিবে। আবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব এবং দেখা যাচ্ছে আমার নোল কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আচারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবার একটা চামচের সাহায্যে এইভাবে আমি নোলগুলো একটু ঘুটে ঘুটে দেবো।
এবার আমার যে গোড়া তৈরি করা ছিল মশলা, সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল আমার টকঝাল মিষ্টি নোলের আচার। এবার আমি এটা নামিয়ে নেব।